নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। জলপ্রপাতে স্নান করতে গিয়ে মারোয়ারি যুবক নিখোঁজ, তীব্র প্রতিক্রিয়া জনমনে। প্রিয়ঙ্কা গান্ধীর চেয়ে 100 গুণ অগ্রণী অসমের মহিলা, বললেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে পাকিস্তান বলে মন্তব্য বিজয় মালাকারের, সমালোচনার ঝড়। উদারবন হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুঁটি পূজা, প্রতিমায় খিল পোড়ানো সম্পন্ন। কাছাড় জেলা সম্মেলনে মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের নয়া কমিটি গঠিত। এবারে বিস্তারিত খবর। রাজ্যে বন্ধুদের সঙ্গে জলপ্রপাত বা পাহাড়ি নদীতে পিকনিক তথা এনজয় করতে গিয়ে তলিয়ে যাওয়ার ঘটনা বাড়ছে। গত কয়েকদিন আগে কাছাড় জেলায় বেশ কয়েকজন যুবক পিকনিকে গিয়ে নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। এবার নগাঁও জেলায় এমন ঘটনা সংঘটিত হয়েছে। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মারোয়ারি যুবক জলে ডুবে যায়। সোমবার অবশেষে নগাঁও জেলার হদহুদিতে সন্ময় জৈন তার মৃতদেহ উদ্ধার করা হয়। চাপনালার হদহুদি জলপ্রপাতে স্নান করার সময় সনয়ন নিখোঁজ হয়ে যায়। SDRF সনয়নের মৃতদেহ উদ্ধার করেছে। তার মৃত্যুতে নগাঁওতে শোকের ছায়া নেমে এসেছে। জলপ্রপাত আসলে ল'ৰা ছোৱালী এজাক আহিছিল, 4জনী ছোৱালী চাগে 4জন ল'ৰা ৰাতিপুৱাতে আহিছে, 9টামান বজাত তেওঁলোক আহিছে। আহি আগতে য'ত ঘটনা ঘটে আমাৰ দ্বিতীয় কুণ্ড যিটো সদৰী জলপ্ৰপাত, এই তাতে তেওঁলোক কিবা গা ধুবলৈ গৈছিল। সাঁতুৰিব জানে নাজানে আমি নাজানো, পানীত পৰি মৃত্যু হয়। ডেড বডি ইতিমধ্যে উদ্ধাৰ কৰিছে। SDRFৰ দল আহিছে, পুলিচ প্ৰশাসনো আছে ইয়াতে। আমি জনাত নগাঁও হেৰিয়াৰ বুলি কৈছে লাওখোৱা ৰোডৰ চয়ন জেন নেকি, সৰু ল'ৰা হয়। ইয়াত বৰ্তমানকে আজিলৈকে কিমান মান লোক ইতিমধ্যে 9জন এই বছৰটোত মানে এই বছৰলৈ পেলাই 9জন হ'ব। আৰু প্ৰত্যেকটো যিমান মানে মৃত্যু হৈছে ইয়াত দেখিছো আমি, প্ৰত্যেক মানে শাওণ মাহতে, প্ৰত্যেক বছৰ শাওণ মাহতে এজন দুজনকে এনেকে মানে। আচলতে ইমান ৰাতিপুৱা আহিব লাগে, ইয়াত মানুহজনো থাকে। এতিয়া যিটো সময়ত তেওঁলোক আহিছে সেই সময়ত মানুহজনো ইয়াত নাই। আৰু আমি বাধা নিদিওঁ, মানুহ ইয়ালৈকে আহক, কিন্তু সেই দ্বিতীয় কুণ্ডটোলৈকে যাব নালাগে। পেপাৰ ৰিপৰ্টটো ইয়াত লিখা হৈছে, নিউজত বাজি আছে যে সেই জেগাডোখৰ যথেষ্ট বহুত পানীৰ কাৰেণ্ট আছে, আৰু সেই পানীৰ সোঁততে মানে হেৰি হৈ যোৱা বুলি। আমাদের অসমের মহিলারা, বিশেষ করে আত্মসহায়ক গোটের মহিলার প্রিয়ঙ্কা গান্ধীর চেয়ে 100 গুণ অগ্রণী মহিলা। বিটিআরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্ৰিয়ংকা গান্ধী অসমলৈ আহক, মোৰ আপত্তি নাই, কিন্তু আমাৰ অসমৰ আত্মসহায়ক গোটৰ মহিলাসকল প্ৰিয়ংকা গান্ধীতকৈ 100 গুণে আগবঢ়া। গতিকে অসমৰ মহিলা, বিশেষকৈ সেল্ফ হেল্প গ্ৰুপৰ যিমান অসমৰ মহিলা আছে, প্ৰিয়ংকা গান্ধীক চবতে পৰাজিত কৰি দিব। প্ৰিয়ংকা গান্ধী কম্পিটিশ্যনত আহিবই নোৱাৰে। আমাৰ মহিলাই লাড়ু বনায়, আমাৰ মহিলাই পিঠা বনায়, আমাৰ মহিলাই খেতি পথাৰত গৈ কঠীয়া ৰুৱে, আমাৰ মহিলাই ল'ৰা ছোৱালীক স্কুলত পঠায়, কলেজত পঢ়ায়। আমাৰ মহিলাৰ লগত প্ৰিয়ংকা গান্ধীয়ে ক'ত কম্পিটিশ্যন কৰিব পাৰিব নেকি? আসন্ন 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমই বেড়ে চলেছে। এই উত্তাপে ঘি ঢাললেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। শনিবার এক সরকারি পরিদর্শনের সময় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে পাকিস্তান বলে উল্লেখ করে জড়িয়ে পড়লেন বিতর্কে। এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়, যা এখন ছড়িয়ে পড়েছে রাজ্যের বৈদ্যুতিন প্রচার মাধ্যমেও। এমন কাণ্ডটি হয়েছে শনিবার। এদিন রাজ্যের মৎস্য, পশুপালন এবং পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মৎস্য বিভাগের সচিবের সঙ্গে বরাক উপত্যকার অন্যতম বিস্তৃত এবং ঐতিহাসিক জলাভূমি সনবিল পরিদর্শনে যান রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার।
এই সময় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেন, দক্ষিণ করিমগঞ্জ এক সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, তবে এখন সীমানা পুনর্বিন্যাসের পর এই অঞ্চল ভারতে চলে এসেছে। প্রসঙ্গত, কেন্দ্র পুনর্বিন্যাসের ফলে দক্ষিণ করিমগঞ্জের বেশ কিছু অঞ্চল যেমন রাতাবাড়ি এবং পাথারকান্দি বাদ পড়ে যায়, আর ফাকুয়া, নগেন্দ্রনগর সহ বিস্তীর্ণ এলাকা রামকৃষ্ণনগরের সঙ্গে যুক্ত হয়। এই প্রশাসনিক পরিবর্তনের কথা বোঝাতে গিয়েই হয়তো তিনি এমন মন্তব্য করে বসেন। শারদীয় দুর্গোৎসবের মাস দেড়েক বাকি, তবে শহর থেকে গ্রাম শুরু হয়েছে দর্শক চিত্ত আকর্ষণ করার প্রতিযোগিতা। সেটা মণ্ডপ সজ্জায় বলুন কিংবা প্রতিমা শিল্পায়নে বলুন। পিছিয়ে নেই প্রান্তিক শহর উদারবান্দ, এবং উদারবান্দেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে। সোমবার সকাল প্রায় 10:30টায় ঝুলন পূর্ণিমার প্রাক্কালে ঝুলন যাত্রা সূচনা লগ্নে এক মাহেন্দ্রক্ষণে হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটি খুঁটি পুজো, প্রতিমায় খিল পরানোর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব শুরু করল। মণ্ডপের খুঁটি পোঁতা হল এদিন। কমিটির কর্মকর্তা রাজেশ রায় জানান, বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে যেহেতু তাদের মণ্ডপ, তাই সোমবার রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার দিনকেই তারা মণ্ডপ নির্মাণের জন্য বেছে নেন। আধ্যাত্মিকতার পরিচয় বহন করে তাদের এই পুজো, তাই তাদের মণ্ডপ সজ্জায় তথা ভেতরের শৈল্পিক কারুকার্যে এবারও নজর কাটতে চলেছেন তারা। এবারও হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি দর্শকদের চমক দেখানোর জন্য নতুন চিন্তাভাবনা শুরু করেছে। মহিলাদের মধ্যে থেকে বুলটি রায় তার বক্তব্যে বরাক উপত্যকার দর্শকদের প্রতি নজর কাড়া নান্দনিক মণ্ডপ দর্শন করতে আহ্বান জানান। উপস্থিত ছিলেন সভাপতি প্রদীপ দাস, সাধারণ সম্পাদক চম্পক রায়, কোষাধ্যক্ষ সমীর দেব সহ অন্যান্যরা। ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরও আমাদের প্রবেশদ্বারে থাকবে। তাছাড়া রয়েছে নানা রকম আকর্ষণীয় কারুকার্য রয়েছে, যা প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের নজর আকর্ষণ করবে। তাছাড়া ভেতরের দুর্গা প্রতিমাতে একটা আমরা যে তৈরি করতে চলেছি এবারের দুর্গা প্রতিমা একটু অন্যরকম স্বর্গের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে স্বর্গে দুর্গাদেবী কিভাবে মহিষাসুর বধ করেছেন সেটা নিয়ে কিভাবে আমরা পুজো করতে চলেছি, পুরো একটা নান্দনিক একটা প্রতিচ্ছবি ওইখানে পাওয়া যাবে, যেটা এই এত অঞ্চলে এখন পর্যন্ত হয়নি, সেটা আমরা করতে যাচ্ছি। তদুপরি সবাইকে আমি জানাচ্ছি, জনসাধারণকে, বরাকবাসী তথা সবাইকে জানাচ্ছি, আপনারা যেভাবে আমাদেরকে এত বৎসর ধরে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এসছেন, আপনারা আসেন বলেই আমরা এত বড় আয়োজন করতে পেরেছি, আমাদের প্রয়াস সার্থক হবে। তাই আপামর জনসাধারণ সবার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা আমাদের পুজোতে আসবেন। আজকে আমাদের পুজোর শুভ সূচনা হয়েছে। সিটু অন্তর্ভুক্ত সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের ৫ম কাছাড় জেলা সম্মেলনে অনুষ্ঠিত হল শিলচরের রবিবার ৩রা আগস্ট। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য কার্যকরী সভাপতি বিবেকানন্দ অধিকারী। সিটু পতাকা উত্তোলন করেন সিটু জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য। উদ্বোধনী বক্তব্য রাখেন বিবেকানন্দ অধিকারী। তিনি মধ্যাহ্নভোজন কর্মচারীদের সর্বভারতীয় তথা আসামের পরিস্থিতি বিস্তারিত ব্যাখ্যা করেন। বর্তমান সরকার মধ্যাহ্নভোজন প্রকল্পে এনজিওর হাতে তুলে দিতে চাইছে। এর বিরুদ্ধে আগেও তীব্র আন্দোলন সংগঠিত হয়েছিল। আগামী দিনেও এই ধরনের প্রয়াস প্রতিহত করা হবে বলে স্পষ্ট ঘোষণা তাদের। তিনি হুমকি দিয়েছেন, সিটুর সঙ্গে থাকলে কোনো দাবি পূরণ করা হবে না। এই ধরনের বক্তব্য স্বৈরতান্ত্রিক এবং সংবিধান বিরোধী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণতান্ত্রিক মহিলা সমিতির রত্না দেব, সিটু সম্পাদক সুরজিৎ ঘোষ, ইউনিয়নের সভাপতি বিমল দাস প্রমুখ। সম্মেলনে বিমল দাসকে সভাপতি এবং শিলা মণ্ডলকে সাধারণ সম্পাদক করে 21 জনের জেলা কমিটি গঠিত হয়। আপনাদের উপর যৌন হেনস্থা হতে পারে, কারণ ঘটনা দিনে দিনে বেড়ে যাচ্ছে। সরকার কিছু করতে পারছে না, পুলিশ কিছু করতে পারছে না। দিনে দিনে এই গুন্ডাদের, লম্পটদের তাদের আধিপত্য হচ্ছে। এই যে সমাজে তাদের যে এই যে দাদাগিরিতে পাচ্ছে, তাকে নিয়ন্ত্রণ করার জন্য তোমাদের তো একটা স্মার্ট পুলিশ আছে, তাদের মানে সাংঘাতিক তোমাদের মানে শক্তিশালী পুলিশ বাহিনী আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, সামরিক বাহিনী আছে। তাদেরকে তাদের দ্বারাই কেন নিয়ন্ত্রণ করতে পারছো না? তোমাদের যে আইন কানুন আছে সেই আইন কানুন প্রয়োগ করে কেন মহিলাদের সম্মান রক্ষা করতে পারছো না? মহিলাদের প্রতি একদম সম্মান করতে
কারণ দেশে মহিলার উপর অত্যাচার দিনে দিনে বাড়ছে, সংখ্যাটা দিনে দিনে বাড়ছে। গুজরাটে মানে হাসির ব্যাপার আর উদ্বেগজনক ব্যাপার। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।